Hello music lovers, it's me Shafi Hussein and welcome to our studio RNG. আজকে আবার আপনাদের মাঝে ফিরে এলাম একটি নতুন গিটারের টিউটোরিয়াল ক্লাস নিয়ে। তবে আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট অ্যাবাউট গিটার। এই বিষয়টি গিটারের প্রত্যেকটা ক্ষেত্রে প্রয়োজন, সেটা হচ্ছে অ্যাবাউট টিউনিং। গিটার কিভাবে টিউন করব, আমাদের অনেক ইউটিউব সেশনের মধ্যে অনেক কমেন্ট বক্সে আসে যে আমরা গিটার কিভাবে টিউনিং করব। ফেসবুক পেজের মধ্যে আমাদেরকে অনেক এরকম কমেন্ট আমাদেরকে ফেস করতে হয় যে আমরা কিভাবে গিটার টিউন করব। সো এই কোশ্চেনের অ্যানসারটি নিয়ে আজকে আপনাদের মাঝে আমার আশা যে আজকে এই সলিউশনটা দেওয়ার আমি চেষ্টা করব যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন যে গিটারটি কিভাবে আমরা টিউন করব। সো ফ্রেন্ডস, আমি টিউটোরিয়ালে যাওয়ার আগে আবার বলে নিচ্ছি, উই আর আরএনজি মিউজিক। আর যে কোনো ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস আমাদের কাছ থেকে কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের অ্যাড্রেস নিউ এলিফ্যান্ট রোড, আলপনা প্লাজা, লেভেল 4, শপ নং 410/411। সো ফ্রেন্ডস, টিউটোরিয়ালে যাওয়ার আগে একটু বলে নিই গিটার টিউনিং এর বিষয় যে মেইন পার্টটা, সেটা হচ্ছে সর্বপ্রথম স্ট্রিং গুলোর নামগুলো জানা। সো আমরা যে ছয়টা তার আছে গিটারের, ছয়টা তার আজকের নামগুলো আমরা জেনে নিচ্ছি। যদিও এটা আমি আমার প্রিভিয়াস ক্লাসে দিয়েছিলাম গিটার ইন্ট্রোডিউসিং পার্টে। সো আমি আবারও দিচ্ছি। প্রথমে এটা হচ্ছে ই, তারপর এটা হচ্ছে এ, তারপর এটা হচ্ছে ডি, তারপর এটা হচ্ছে বি, তারপর এটা হচ্ছে বি, তারপর এটা হচ্ছে ই। সো ই, এ, ডি, জি, বি, ই। আমি এগেইন দেখাচ্ছি ই, এ, ডি, জি, বি, ই। সো এই ছয়টা তার ই, এ, ডি, জি, বি, ই, এই ছয়টা তার টিউন থাকবে এক্স্যাক্টলি ই, এ, ডি, জি, বি, ই। এই ছয়টা নোট এই ছয়টা নোটের উপরেই থাকবে। এবং টিউন করার ক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে স্কেলটা, লাইক A plus A sharp plus B plus C plus C sharp plus D plus D sharp plus E plus F plus F sharp plus G plus G sharp। আমি আবার রিপিট করছি, A plus A sharp plus B plus C plus C sharp plus D plus D sharp plus E plus F plus F sharp plus G plus G sharp। এবং এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে বি এবং ই তে এই দুটো নোটের মধ্যে কোনো শার্প সাইন হয় না, মানে টোন আপ করা যায় না। সো এই বিষয়টা মাথায় রাখতে হবে। সো আমি প্রথমে দেখা দিচ্ছি, যেটা এখন আমার অন টিউনের মধ্যে আছে স্ট্যান্ডার্ডে, এই স্ট্যান্ডার্ডের মধ্যে আমার গিটার টিউন আছে। সো আমি যদি এটা প্রথমে টিউন করতে চাই, আপনারা টিউন করতে পারবেন কি ভাবে, কোন ওয়েতে আপনারা টিউন করতে পারবেন সেটাও আমি বলে দিচ্ছি। আপনারা চাইলে টিউনার ইউজ করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন যেটা আছে এটা হচ্ছে টিউনার, গিটার টিউনার দিয়ে গিটার টিউন করতে পারেন। চাইলে মোবাইলের মধ্যে গিটার টিউনার অ্যাপস ডাউনলোড করে আপনারা সেখান থেকে গিটার টিউন করতে পারেন। এবং যদি আপনারা চান যে হ্যাঁ একটু ইন্টেলিজেন্সি আমি ট্রাই করব, ইন্টেলিজেন্ট ভাবে আমি গিটার টিউন করব, সো এই ক্ষেত্রে আপনারা এয়ার টিউনিং করতে পারেন। এয়ার টিউনিং অথবা কান দিয়ে শুনে আমরা টিউন করতে পারি, এই তিন ভাবে আমরা টিউন করতে পারি। আরো অনেক ডিজিটাল টেকনোলজি আছে এখন, অনেক আপডেটেবল যুগ, যেহেতু অনেক আপডেট যুগ, সো অনেকভাবে টিউন করা যাচ্ছে গিটার। সো আমি আপনাদেরকে বেসিক এই তিনটা থিওরি আমি একটু দেখাই দিচ্ছি আপনারা কিভাবে গিটারটি টিউন করবেন। প্রথমে আমি নরমালি আমি দেখা দিচ্ছি, আমি গিটারটা প্রথমে আগে টিউন করে নিই। সো আমি গিটারটি প্রথমে টিউন করে নিলাম। টিউন করে নেওয়ার পরে আমি প্রথমে শুরু করব ই স্ট্রিং থেকে, আবার লাস্টের ই স্ট্রিং থেকে। সো আমি ট্রাই করব ই স্ট্রিং এ প্রথমে এটাকে আমি ই তে টিউন করব। সো আপনারা চাইলে দেখতে পারেন যে এখানে টিউনারের মধ্যে আপনারা দেখতে পারেন এখানে যখন আমি নোট টাচ করছি এখানে বি নোট দেখাচ্ছে। সো এখন যেহেতু এখানে বি নোট দেখাচ্ছে, সো আমাকে এটা কাউন্ট করতে হবে যে আমার ই তে যেতে হলে আমি বি থেকে কিভাবে ই তে আসতে পারবো। সো এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আমি যখন এখন আমি নরমালি আমার যখন ই স্ট্রিং বি তে আছে, সো আমি যখন ই তে আসব, তো আমাকে ওই সূত্রটা মাথায় রাখতে হবে যেটা আপনাদেরকে বলেছিলাম, এ প্লাস এ শার্পের অথবা বি সি সি শার্প ডি ডি শার্প ই এ শার্প ই এফ এফ শার্প জি জি শার্প। সো বি থেকে আমাকে কয়টা নোট উপরে উঠতে হবে সেটা আমাকে জানতে হবে। সো বি থেকে উঠতে গেলে লাগতেছে বি সি বি সি সি শার্প ডি ডি শার্প ই, মিন পাঁচটা নোট আমাকে উপরে উঠতে হবে। সো আমি সেইভাবে প্লাস করব, অর্থাৎ আমি যদি লো করি টিউন, এই যে লো করছি, আমি যখন লুজ দিচ্ছি তখন মাইনাস হচ্ছে, আর যখন আমি টাইট দেব তখন সেটা হবে প্লাস। সো এখন আমার টিউনারে দেখাচ্ছে এ, সো এখন আমাকে 6 নোট উপরে উঠতে হবে। সো আমি সেইভাবে করছি, এ 4
সো এখানে কিছুক্ষণ আগে বি ছিল, এখন এখানে দেখতে পাচ্ছেন ই। সো এরকম করে আমরা টিউনটা প্রথমে স্ট্রিংটা আমরা করে নিলাম ই তে। এটা প্রোফাইন টিউনের মধ্যে ই স্ট্যান্ডার্ডের মধ্যে আছে ই। সো তারপরে যখন আমরা উপরের তারে আসব অর্থাৎ বি তে, সো বি তে আসার আগে আমি একটু দেখে নেই যে আমার এই স্ট্রিংটা এখন কিসে আছে, এফ শার্পের মধ্যে আছে। সো এফ শার্পের মধ্যে যদি থাকে তাহলে এটা আপনাদের গিটার যে কোনোখানে ডিস টিউনের মধ্যে থাকতে পারে, সেখান থেকে আমাকে নোট ফাইন্ড আউট করে আমাকে স্ট্রিং গুলো আমাকে টিউন করতে হবে। যেমন আমারটাতে এখন দেখাচ্ছে এফ শার্প। সো এফ শার্প থেকে আসতে বি তে কয়টা নোট আমাকে প্লাস করা লাগবে এটা একটু কাউন্ট করে নিই আমরা। এফ শার্প, জি, জি শার্প, এ, এ শার্প, বি, এখানেও 5টা নোট। সো আমি এখানে 5 নোটের জন্য ঠিক সেইভাবে টাইপ দেব। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন টিউনারের মধ্যে আমার নোটটা অলমোস্ট বি তে দেখাচ্ছে। আমি দেখাচ্ছি। সো এখানের মধ্যে এই দেখেন বি, এখানের মধ্যে এক্স্যাক্টলি বি দেখাচ্ছে। সো এখন আসি তার উপরে তারের মধ্যে, তার উপরেরটা আমি দেখি আমার ডিসপ্লে কোথায় আছে, ই তে আছে। সো থার্ড নাউন স্ট্রিং যেহেতু ই তে আছে আমার ডিস টিউনে, সো এটা এখন এটার স্ট্রিংটার নাম হচ্ছে জি স্ট্রিং। সো এখন আমাকে ফাইন্ড আউট করতে হবে যে আমি ই থেকে জি পর্যন্ত আমাকে কয়টা নোট উপরে উঠতে হবে। সো ই, এফ, এফ শার্প, জি, 3টা নোট। সো ওইভাবে করে আমরা টাইপ দিব। সো फ्रेंड्स এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখন স্ট্রিংটা জি তে টিউন হয়ে গেছে। সো আমরা দেখতে পাচ্ছি স্ট্রিংটা জি তে টিউন হয়ে গেছে টিউনারের মধ্যে। সো फ्रेंड्स এখন আমরা দেখব যে তার আমাদের উপরের নোটটা এখন কিসে আছে। যদি ওটা ডি স্ট্রিং, সো আমি এখন দেখে নিই চেক করে আমার ডি স্ট্রিংটা ডিস টিউন কোন নোটে আছে। আমার এখানে টিউনার শো করছে এ। সো আমার এখন ফাইন্ড আউট করতে হবে আমি এ থেকে ডি পর্যন্ত কয়টা নোট আমাকে উপরে উঠতে হবে। সো আমি এটা একটু লক্ষ্য করে নিই। এ, এ শার্প, বি, সি, সি শার্প, ডি। ইটস অলমোস্ট অল 5 নোট। সো আমি 5 নোটের জন্য আমি ওইভাবে টাইপ করব। সো বন্ধুরা এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার গিটারটি অলমোস্ট ডি তে টিউন হয়ে গেছে, আমার স্ট্রিংটা ডি তে টিউন হয়ে গেছে। সো এখন আমরা দেখি তার উপরের তার, যেহেতু এটা এ স্ট্রিং, 5 নাউন স্ট্রিং এ। সো এ স্ট্রিং আমার এখানে শো করছে ই তে। সো ই থেকে এ তে যাইতে গেলে আমাকে কয়টা নোট উপরে উঠতে হবে। সো এটা আমরা একটু ফাইন্ড আউট করে নেই। ই, ই, এফ, এফ শার্প, জি, জি শার্প, এ, এখানেও 5টা নোট। সো আমি একটু দেখে নেই। এখন আপনারা দেখতে পারতেছেন যে আমার গিটারটি এ তে টিউন হয়ে গেছে। আপনারা ভালো মতো লক্ষ্য করে দেখতে পারবেন এ তে হয়ে গেছে। এখন লাস্ট এন্ড ফাইনালি আমি একটা কথা বলে দিই, সবার নিচে তার ই স্ট্রিং এবং সবার উপরের ই স্ট্রিং এই দুটো সেম থাকবে। সো আমি দেখে নিই আমার ডিস টিউন এখানে কোন নোটের মধ্যে শো করছে, এ তে। সো এ থেকে ই পর্যন্ত আমার, যেহেতু আমার গিটারের 6 নং স্ট্রিংটা এ তে আছে ডিস টিউনে, সো এটাকে টিউনে আনতে গেলে আমার এ থেকে ই পর্যন্ত আমাকে কয়টা নোট উপরে উঠতে হবে এটা একটু কাউন্ট করে নিই। এ, বি, সি, সি শার্প, ডি, ডি শার্প, ই, 6টা নোট। সো আমাকে সেইভাবে গিটারটা টাইপ দিতে হবে। সো আমরা একটু দেখে নেই। সো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন যে আমার গিটারটি অলমোস্ট ই তে টিউন হয়ে গেছে।
সিক্স স্ট্রিটে ইতে, অর্থাৎ আমি ডিসটিউন করে আমার যে তারগুলোকে আমি লুজ দিয়েছিলাম, আমি হয়তো মানে সবগুলো সমানভাবে লুজ দিয়েছিলাম, কোনোটা বেশি দিনই কোনোটা কম দিনই, সো সবগুলো কম বেশি 5 অথবা ম্যাক্সিমাম 5 এ ছিল, 5 নোট মাইনাস ছিল আর পেছনের দিকে ছিল, সো আমি 5 নোট বেছে নিয়েছিলাম যে 5 নোটের মধ্যে আপনাদেরকে বোঝাবো। আপনারা চাইলে একেবারে তার লাগানো থেকে শুরু করে ঠিক সেম ভাবে আপনারা টাইট দিয়ে অথবা লুজ দিয়ে আপনারা ঠিক এরকম করে জাজ করে নিতে পারেন। এই ক্ষেত্রে জাস্ট মাথায় রাখতে হবে যে আপনারা গিটারের তার নামগুলো এবং তারটা কোথায় ডিসটিউন আছে এবং আমাকে কয় নোট উপরে উঠতে হবে, সেই কয় নোট উপরে আপনারা মানে মাইনাস অথবা প্লাস করে টাইট অথবা লুজ দিয়ে আপনারা গিটারটা টিউন করতে পারেন। সো এখন এটা পুরোটা ফাইন টিউনে আছে, যদি টিউন নেমে যায় অনেক সময় টিউন করার পরে। সো এটা আমি আরেকবার চেক আউট করে দিচ্ছি। একটু মানে এদিক ওদিক হতে পারে, এটা স্বাভাবিক। এভাবে আপনারা গিটারটি টিউন করতে পারেন, আর দুই ভাবে করতে পারেন। ঠিক সেম গিটার টিউনার যেটা আমি লাগাই ইউজ করছি, সো এটাও লাগাই আপনারা ইউজ করতে পারেন গিটারের মধ্যে টিউন করার ক্ষেত্রে। আবার অলসো মোবাইল অ্যাপসও ঠিক সেম, হয়তো ফাংশনগুলো আলাদা থাকে মোবাইল টিউনারের, সো বাট কাজ ওয়ার্ক সেম, আপনি সেম ভাবে টিউন করবেন। আর একটা কথা, সবথেকে ইন্টেলিজেন্সি টিউনিং হচ্ছে ইয়ার টিউনিং, কান দিয়ে শুনে শুনে টিউনিং করা, যেটা সবথেকে বেশি বেনিফিটফুল। সো এটা টিউনিং এর ক্ষেত্রে মাথায় রাখতে হবে। নরমালি সো আমি এটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। আমি এটা ডিসটিউন করে নিই। সো এখন আমার এটা আমার ডিসটিউনে আছে। সো এই ক্ষেত্রে আমি প্রথমে এটা আপনাকে টাইপ দেন। এই ক্ষেত্রে একটা কথা বলে নিই, ইয়ার টিউনিং এর ক্ষেত্রে আপনি যদি খুবই সিনসিয়ারেবল মিউজিশিয়ান হন বা লং টাইম ধরে প্লেইং করছেন, সো এই ক্ষেত্রে আপনি আপনার কানের মধ্যে অনেক দিন প্লেইং করার কারণে আপনার মধ্যে ই টিউনটা কি রকম হতে পারে, ই স্ট্রিং এর ই টিউনটা কি, ডি শার্পটা কি রকম হবে, ডিটা কি রকম টিউন হবে, এটা আপনার কানে অ্যাডজাস্ট থাকে। সো ওইভাবে আপনি টিউন করতে পারেন। আদারওয়াইজ আপনি নরমালিও টিউন করে নিতে পারেন, অ্যাজ লাইক অ্যাজ সাপোজ আমি টাইপ দেই, আমি ই স্ট্রিং দিয়ে শুরু করব টিউন করা। সো এটার সাথে আমি প্রথমে তার উপরের অর্থাৎ বি স্ট্রিংটাকে আমি মেলাবো, দুইটা টিউন যাতে এক হয়। সো এই ক্ষেত্রে আমরা 5 নাম্বার নোটে আসবো, 5 নাম্বার ফ্রেডে বি স্ট্রিং এর 5 নাম্বার নোটটা আমি চুজ করব। সো এখানে আমরা টিউন এক করব। এখন দুটো সাউন্ড এক, অলমোস্ট একই। সো এটা কিন্তু আমাদের করতে হবে বি স্ট্রিং এর 5 নাম্বার ফ্রেড থেকে। আমি আবারও রিপিট করে দিচ্ছি, অনেক ইম্পর্টেন্ট, যে আমরা ই স্ট্রিং থেকে শুরু করে তার সেম ভাবে এই দুটো তার কি মেলাবো, আগে দুটো তার কি এক করব, দেন আমরা তার উপরের তারে অর্থাৎ জি নং স্ট্রিং এর জি নাম্বার স্ট্রিং এ আমরা 4 নম্বর ফ্রেটে আমরা বি স্ট্রিং এবং জি স্ট্রিং একসাথে মেলাবো। সো এই ক্ষেত্রে আমরা টাইপ দেই, সো फ्रेंड्स আমাদের সাউন্ড এক হয়ে গেছে। দেন আমরা জি স্ট্রিং এবং ডি স্ট্রিং এই দুটো এক করব, বাট এখানে আবার আমরা 5 নম্বর ফ্রেডে অর্থাৎ ডি স্ট্রিং এর 5 নম্বর ফ্রেডে আমরা টিউন এক করব। সো এটা দেখে নেই। এক হয়ে গেছে আবার টিউনিং, অর্থাৎ জি স্ট্রিং এবং ডি স্ট্রিং দুটো এক হয়ে গেছে, বাট আমি একটা নোট ইউজ করছি, সেটা হচ্ছে 5th নম্বর ফ্রেডে। সো এখন জি স্ট্রিং এবং এ স্ট্রিং সেম ভাবে আমরা করব, টাইপ দেই, সো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখন জি স্ট্রিং এবং এ স্ট্রিং অলমোস্ট এক টিউনের মধ্যে চলে আসছে।
হোসেন এবং আমরা সবার নিচের তার এবং উপরের তার এগুলো আমরা একসাথেই করতে পারি, দুটো একসাথে এরকম করে আপ ডাউন করে একটা দেখতে পারি। সো বন্ধুরা দেখতে পাচ্ছি যে আমরা এটা করার মাধ্যমে আমরা দেখতে পারবো যে এ স্ট্রিং এবং ই স্ট্রিং দুটোই এক হয়ে গেছে। সো অলমোস্ট সেম সাউন্ড। সো আমি এটা আবার রিপিট করে দিচ্ছি, ই এবং বি দুটো এক থাকবে, ই এবং বি এক, দেন জি এবং বি এবং জি দুইটা এক, দেন জি এবং ডি এই দুটো এক, দেন জি এবং এ, ডি এবং এ এই দুটো এক, এবং এ এবং ই এই দুটো এক থাকবে। সো এইভাবে করে আমরা ফাইন টিউন করতে পারি। সো অনেক সময় এটা অনেক এদিক ওদিক হতে পারে, এটা নিয়ে নার্ভাস ফিল হওয়ার কোনো কিছু নাই। অ্যাকুরেট টিউন করতে গেলে আমরা টিউনার ইউজ করব অথবা মোবাইলে অ্যাপসে গিটার টিউনার ইউজ করব, এবং পারফেক্টলি টিউন করতে গেলে আমাদের অবশ্যই হিয়ারিং সেন্স অর্থাৎ শোনার যে সেন্সটা এটা অবশ্যই বেটার থাকতে হবে। সো বন্ধুরা এটাই ছিল আজকে টিউনিং এর ক্লাসটা, কিভাবে আমরা টিউন করব। আশা করি সবাই বুঝতে পারবেন, এটা আমি আশা করি। যদিও এই বিষয়টা অনেক একটু টাফ, একটু অনেকের জন্য হয়তো যারা বিগিনার্স আছে তাদের জন্য হয়তো একটু টাফ হবে, বাট আমি আশা করি সবাই এই ভিডিওটার মাধ্যমে উপকৃত হবেন। এবং যদি ভিডিওটি ভালো লাগে থাকে, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এন্ড অলসো প্রেস দ্য বেল বাটন টু ডোন্ট মিস অ্যানাদার আপডেট। এবং যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক এবং শেয়ার করে আপনারা আমাদেরকে উপকৃত করবেন। এবং বন্ধুরা চলে যাওয়ার আগে আবারও বলে নিচ্ছি, আরএনজি মিউজিক, যেখানে পাচ্ছেন আপনারা সকল প্রকার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস কেনার সুযোগ। যদি আপনারা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস কেনার সুযোগ যদি নিতে চান, তাহলে আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমাদের অ্যাড্রেস নিউ এলিফ্যান্ট রোড, আলপনা প্লাজা, লেভেল 4, শপ নং 410/4, টাউন 1। সো ফ্রেন্ডস, আজকের মতো আসি। আল্লাহ হাফেজ।